বন্ধুরা নমস্কার, উন্নত কৃষি বাংলা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা এই ক্রপ শোতে এসে চাওড়াবাগ নার্সারিতে, সিবি নার্সারিতে ক্রপ শোতে এসে আজকে অনেক ধরনের ভ্যারাইটি আমরা লক্ষ্য করছি, দেখছি। সেই ধরনের ভ্যারাইটি মানে এক কথায় যতগুলো হাইব্রিড ভ্যারাইটি বা উন্নত জাতের ভ্যারাইটিগুলো সেগুলোই কিন্তু এখানে প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন বেগুন, টমেটো, তারপরে আপনার লঙ্কা, বিভিন্ন ধরনের সব মানে এক কথায় সব ধরনের চাষই কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। তো আমি আপনাদের দেখালাম বেগুন চাষের বিষয়ে। এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি বেগুন চাষের বিষয়ে। এবার আমরা এই ভিডিওতে দেখব যে টমেটো চাষ, টমেটো কোন কোম্পানি কী ধরনের ভ্যারাইটি টমেটো এখানে প্রদর্শনীতে নিয়ে এসেছেন। তো সেই টমেটো চাষটা এবার আমরা দেখতে থাকবো, বা টমেটোর ভ্যারাইটি আমরা দেখতে থাকবো যে কেমন ফলন আর কি জাতের কেমন ফলন, কোন কোম্পানি অবশ্যই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করি। তো এই হচ্ছে প্রথম চারা, মানে প্রথম টমেটোর চারা, সেটা হচ্ছে আপনার ইঞ্জা গার্ডেন কোম্পানির। দেখুন EZ9120 এই টমেটোটা এখানে প্রদর্শনীতে করা হয়েছে। আর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে EZ9120 প্লাস সাথে যে বিটুইন, মানে এটা হচ্ছে গ্রাফটিং, এটা গ্রাফটিং টমেটো। এবার এটা গ্রাফটিং মানে হাইট বলতে গেলে 7 থেকে 8 ফিট গাছের হাইট গেছে। আর সাথে সাথে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি পাশে, এটা হচ্ছে নন গ্রাফটেড আর এটা গ্রাফটেড। দুটোর মধ্যে ডিফারেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ফলন দেখুন, উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত ফলন দেখুন। আর যেটা বলছেন না, 8টা হারভেস্ট এখান থেকে করে নেওয়া হয়েছে। তো যার কারণে নিচেরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন না, নিচের সেখান থেকে হারভেস্ট নিয়ে নেওয়া হয়েছে। উপরেরগুলো দেখুন প্রোডাকশন কেমন। এটা হচ্ছে নন গ্রাফটেড, মানে গ্রাফটেড করা চারা কিন্তু এটা নয়। আর এই পারের যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফটেড। দেখুন ফলন দেখুন, উপর পর্যন্ত 8 ফিট মতো গাছের হাইট চলে গেছে। ভালো একটা ভ্যারাইটিটা মনে হলো আমার। আর দেখতে পাচ্ছেন ফলের সাইজগুলো দেখুন, ফলের সাইজ দেখলেই বুঝতে পারবেন, চকচক করছে একদম, খুব সুন্দর একটা সাইজ। এখানে আরও দুটো চারার এখানে প্রদর্শন করা হয়েছে, দুটো ভ্যারাইটি বলা যাবে না, একটাই ভ্যারাইটি, একটা গ্রাফটিং, এটা হচ্ছে গ্রাফটিং, এটা হচ্ছে নন গ্রাফটিং। তো এটার দেখিয়ে দিই আমাদের EZ9121, এটা হচ্ছে টমেটো। এর যে এখন প্রোডাকশানটা আমি দেখাবো, যে ফলনটা দেখাবো, এই গাছগুলো কবে লাগানো হয়েছিল দেখুন, 14ই আগস্ট এই চারাগুলো কিন্তু বসানো হয়েছিল। ফার্স্ট হারভেস্ট কবে থেকে শুরু হবে, 70 থেকে 75 দিন পর কিন্তু ফলন পেতে শুরু করবেন। এটা সব কিছু দেখতে পাচ্ছেন। ফ্রুট ওয়েট হবে 100 থেকে 110 গ্রাম যখন আপনার রেডি হবে তখন। এই ইউএসপি তো দেখা অবশ্যই প্রয়োজন। ইউএসপিটা দেখুন, IR2 টল CV, ফলিয়ার ডিজিজ, লংজিভিটি, ফার্মনেস। তো এই ধরনের ইউএসপি, মানে এত কিছু আমিও অতটা জানি না। দেখুন এটার কী আছে, এটা যেটা গ্রাফটিং, এটার কি হয়েছে, এটা 70 থেকে 75 দিনে এটাও হারভেস্টিং পেতে শুরু করবেন। আর ইউএসপি টলারেন্স টু BW, স্ট্রং রুট জোনটা স্ট্রং করবে, মানে শিকড়টা বেশি পরিমাণে শক্ত মজবুত ছড়াবে বেশি। তো এই হচ্ছে দুটোর মধ্যে। দেখুন প্রোডাকশন খুব একটা দেখতে পাচ্ছি না আমরা নিচের দিকটা। ওনারা বলছেন যে হারভেস্টিং হয়ে গেছে, কিন্তু ওনাদের কথা বলা যাবে না, নিজের জিনিস কেউ কখনো খারাপ বলে না। তো যাই হোক, যদি সত্যি বলে থাকেন তাহলে নিচের দিক থেকে হারভেস্ট হয়ে গেছে, উপরের দিকে ফলন আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে গ্রাফটিং, এটা হচ্ছে গ্রাফটেড চারা দেখতে পাচ্ছেন। হাইট কিন্তু দুটো ভ্যারাইটির মোটামুটি সেম দেখলাম আমরা, যে হাইট কিন্তু 7 ফিট 8 ফিট প্লাস হাইট চলে গেছে চারার। আর ফল মানে কি বলবো, ফল একদম থোকা ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন, থোকা ফল ধরে আছে। এটাও দেখুন, দেখতে পাচ্ছেন থোকা ফল। তো চলুন এবার আমরা দেখি পরবর্তী কোম্পানির কি ভ্যারাইটি নিয়ে এসছে এই টমেটোর দিক থেকে। চলুন পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে HM ক্লসের সোনা 38 F1 ভ্যারাইটি টমেটো। এটা 16 আগস্টে লাগানো হয়েছিল। এর সব কিছু ইউএসপি দেখে নিতে পারেন। বিগ ফ্রুট সাইজ, গুড ফার্মনেস, ইয়ার্লিয়ার, তারপরে গুড ফ্রুট সেটিং উইথ এক্সিলেন্ট ফ্রুট সাইজ রিটেনশন, সব কিছু দেখে শুনে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এক কথায় আমি অত কিছু মানে বুঝি না ভাই, ইংলিশ যতটা পারছি বলছি। আর দেখুন দু সাইডে লাগানো রয়েছে। প্রোডাকশান দেখুন, ফলন দেখুন, আমি শুধু এতটুকুই বলতে পারি, ফলন দেখুন, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাতে চাইছি। তো দেখুন ফলন,
দুর্দান্ত ফলন এসছে HM ক্লসের ভ্যারাইটি। এবার চলুন আরও একটা ভ্যারাইটি F1 ভ্যারাইটি রয়েছে, আত্রিয়া ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার 60 থেকে 65 দিন। সব কিছু দেখে নিয়ে তবে চলুন আমরা দেখাই। দুই সাইডে লাগানো রয়েছে। প্রোডাকশন দেখুন, ফলন দেখুন। এরকম ফলন আমাদের কাছে কি হবে, আপনাদের কি মনে হয় দেখুন, অবশ্যই কমেন্টে জানান কোনটা ভালো লাগছে। আর ভিডিওটা লম্বা হচ্ছে এই কারণেই যে প্রত্যেকটা কোম্পানি যে আছে বেগুনের প্রত্যেকটা কোম্পানি বেগুনের ভ্যারাইটি নিয়ে আসেনি, কিন্তু টমেটোর ভ্যারাইটি মোটামুটি প্রত্যেকটা কোম্পানির কাছেই রয়েছে। তো যার কারণে ভিডিওটা একটু লম্বা হোক, কিন্তু আমি চাইছি যে আপনারা যাতে ভ্যালু পান, বুঝতে পারেন যে কোনটার ফলন কতটা, আপনারা কম্পেয়ার করে নিতে পারেন, তুলনা করে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী কোম্পানি দেখি। তো বন্ধুরা, এবার আমরা দেখব পরবর্তী কোম্পানি, সেটা হচ্ছে US এগ্রি সিডস। এনার একটা টমেটো ভ্যারাইটি, সেটা হচ্ছে SW1546। এই টমেটো এবার এটা ট্রান্সপ্লান্ট ডেট মানে কবে লাগানো হয়েছিল, 25 আগস্ট কিন্তু লাগানো হয়েছিল। আর প্রথম হারভেস্ট শুরু হবে 60 থেকে 65 দিনে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখি এর ফলন কেমন। দেখুন বন্ধুরা, ফলন দেখতে পাচ্ছেন, দুর্দান্ত ফলন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে। তো এই ভ্যারাইটি, ये दोनों अलग ভ্যারাইটি সেম। এই দুটোই কিন্তু সেম ভ্যারাইটি। আচ্ছা, এটা কোনো গ্রাফটেড নয়, এটা উইদাউট গ্রাফটেড। দুটোই সেম। ফলন দেখুন একবার, ফলনটা দেখুন বন্ধুরা, কি পরিমাণে ফলন দিয়েছে। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর মনে হলো আমার ভ্যারাইটির মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি। পেকে গেলে একদম এরকম লাল টকটকা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর কাঁচা ফলের সাইজটা একটু দেখে বুঝতে পারছেন আপনারা এই ধরনের সাইজগুলো দেখতে পাচ্ছেন। শেপ দেখলে আপনারা বুঝতে পারবেন টমেটোটা। এই দেখুন বড়টার শেপটা কেমন। তো এই কোম্পানির US এগ্রি সিডসের কিন্তু এই ভ্যারাইটি এখানে করা হয়েছে। এবার পরবর্তী ভ্যারাইটি দেখি, আরও আছে। এটা হচ্ছে SW1515। এটাও 25 আগস্টে করা হয়েছিল। এটা 65 থেকে 70 দিনে হারভেস্ট শুরু হবে। 85-95 গ্রাম ওজন হবে। এটা দেখুন, ও ভাই সাহেব, এটারও কিন্তু ফলন মানে কি বলবো, দুর্দান্ত অসাধারণ ফলন দেখুন। মাই গড, এপারেও ফলন দেখুন, বন্ধুরা কি সুন্দর। ভেঙে গেছে, লোডে ভেঙে গেছে, লোড নিতে পারছে না। দেখুন ফলন, ও মাই গড, এক ধার থেকে ধরে আছে দেখুন ফলন। প্রোডাকশন দেখলেন, এটা হচ্ছে US এগ্রি সিডসের যে ভ্যারাইটিটা বললাম 1515। আপনারা কিন্তু বীজের দোকান থেকে এই বীজগুলো নিতে পারেন। এই ধরনের ভ্যারাইটি খুব সুন্দর লাগলো এই ভ্যারাইটিটাও। চলুন এবার পরবর্তী কোম্পানির দেখি। কোম্পানিতে যাওয়ার আগে আরও একটা ভ্যারাইটি কিন্তু এখানে পড়েছে, যেটা আমি দেখতে পাইনি। সেটা হচ্ছে আপনার SW1544। এটাও আপনাদের দেখিয়ে দিই এটার কেমন ফলন। দেখতে পাচ্ছেন ফলন দেখুন, দু সাইডেই লাগানো হয়েছে। এটার ফলন ওর তুলনায় আমার কাছে একটু কম মনে হচ্ছে আর কি। সামনাসামনি দেখে বুঝতে পারছি যে একটু ফলনটা কম আমি দেখতে পাচ্ছি। চলুন এবার ভিতরের এর যেটা স্পেশালিটি সেটা আমি ডিসকাস করছি না, সবার সাথে ডিসকাস করলে হয়তো অনেক বড় হয়ে যাবে। তো আমি শুধু ফলনটা আপনাদের দেখাচ্ছি, আপনারা পছন্দ করবেন, নিজেরাই বলবেন যে কোনটা আপনাদের ফেভারিট মনে হলো। তো চলুন এবার পরবর্তী কোম্পানি দেখি। তো বন্ধুরা, এবার আমরা দেখি সাকার কোম্পানির টমেটো ভ্যারাইটি। সেটা হচ্ছে SHT2122। এই টমেটো ভ্যারাইটির দেখুন, ভেরি গুড ফ্রুট ফার্মনেস, সুইটেবল ফর লং ট্রান্সপোর্ট অ্যান্ড হাই ইয়েল্ড পটেনশিয়াল। এই টমেটো 60 থেকে 65 দিনে শুরু হবে। তো এর ফলন দেখুন, এখানে লাগানো রয়েছে দুর্দান্ত ফলন। আর এখানে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি যে নিচের দিকে ফল লেগে আছে, উপর পর্যন্ত কিন্তু ফুল কন্টিনিউ ফুল আসছে, সাথে ছোট ছোট ফলও কিন্তু হতে আছে। মানে এমন নয় যে নিচের দিকে প্রোডাকশন নেওয়া হচ্ছে আর উপরে আসছে না, এরকম কিন্তু না, এর কন্টিনিউ আসতেই আছে। দেখতে পাচ্ছেন দেখুন। আর ফলনও বেশ ভালোই ফলন, জবরদস্ত ফলন।
ওনারা বলছেন যে 15 মানে 13 থেকে 15 কিলো ভালো মতো যত্ন নিলে 13 থেকে 15 কিলো পর্যন্ত এখান থেকে প্রোডাকশন আপনারা এক এক গাছ থেকে নিতে পারবেন। এবার সাকারের রয়েছে আরেকটা ভ্যারাইটি, সেটা হচ্ছে SHT28। এটা 70 থেকে 75 দিনে তৈরি হবে। মেনটেন ফ্রুট সাইজ স্টিল, লাস্ট হারভেস্ট অ্যান্ড গুড কিপিং কোয়ালিটি। এটা 70 থেকে 75 দিনে হারভেস্টিং শুরু হবে। এর ফলন দেখুন, এরও ফলন বেশ সুন্দর, কিন্তু একটু এই যে দেখুন স্পট, এরকম স্পট কিন্তু আমি ম্যাক্সিমাম ফলে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা ভ্যারাইটিটাও খুব সুন্দর দেখলেন। চলুন এবার আমরা পরবর্তী কোম্পানির দেখি কি রয়েছে। এবার আমরা দেখব ওয়ান অফ দ্য নামি দামি কোম্পানি, সেটা হচ্ছে সিনজেন্টার টমেটো ভ্যারাইটি হচ্ছে ভিরাজার TO7414 টমেটো। এটা হচ্ছে 18 আগস্টের এই প্ল্যান্ট চারাটা লাগানো হয়েছিল। এটা 65 থেকে 70 দিনে হারভেস্টিং শুরু হবে। দেখুন সিনজেন্টার বেস্ট কয়েকটা ভ্যারাইটি এখানে প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে এবং ফলন আপনারা দেখুন। এগ্রি সিডসের তুলনায় আমার কিন্তু কম মনে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। কিন্তু এর স্পেশালিটি আপনারা জানেন, অনেকে এর স্পেশালিটি কী রয়েছে আপনারা ভালো করে জানেন। এবার পরবর্তী হচ্ছে TO3150 সিজনটারই। এটা হচ্ছে রেনিসোর সেগমেন্ট। এর ফার্স্ট হারভেস্ট 50 থেকে 55 দিনের হারভেস্টিং শুরু। ইউএসপি কি? আর্লি ম্যাচুরিটি, ফ্রুট সাইজ আনফরমিটি, গুড ফলিয়ার, ডিজিজ টলারেন্স। আচ্ছা, তো এর ফলনটা দেখি কেমন। দেখুন ফলন দেখুন, দেখতে পাচ্ছেন ফলন। গাছের হাইট কিন্তু খুব একটা বেশি না, 4 থেকে 5 ফিটের মধ্যে থাকবে। এবার আসি, কি আপনাদের বলতে হবে কিছু? বলতে হবে না বন্ধুরা, এটা হচ্ছে সাহু সিজেন্টার সাহু। গ্রাফটিং চারাও আপনারা অনেকে চাষ করেছেন, আবার সাধারণ চারাও আপনারা করেছেন। প্রচুর ফেমাস এই ভ্যারাইটি। তো এই ভ্যারাইটি যে আমি এখন আপনাদের দেখাবো সেটা লাগানো হয়েছে 18 আগস্ট। এটা ড্রাই সোর মানে সেগমেন্ট আছে, আর এটা ফার্স্ট হারভেস্ট শুরু হবে 65 থেকে 70 দিনে। এটা কি দেখুন, ইউএসপিটা আমাদের জানা প্রয়োজন। হাইলি ইল্ড পোটেনশিয়াল, এক্সেলেন্ট ফ্রুট ফার্মেন্স, এলডিটি, গুড হিট সেট মানে গরম এটা সহ্য করার মতো ক্ষমতা রয়েছে। এবার দেখুন ফলন দেখুন, অনেকে জানেন দেখাতে হবে না, কিন্তু অনেকে যারা নতুন দেখছেন দেখুন অবশ্যই। সিনজেন্টার সাহু ভ্যারাইটির উপর পর্যন্ত কিন্তু ফল কন্টিনিউ দিতে আছে, দেখতে পাচ্ছেন। শেপটা খুব সুন্দর, একদম গোল, দেখতে পাচ্ছেন ফলন। চলুন এবার পরবর্তী হচ্ছে সাহু আর বাহুর মধ্যে এখনই আপনাদের তফাৎ আমি দেখাবো। সেটা হচ্ছে বাহু 23141। এটাও সেম ডেটে লাগানো হয়েছিল, ইয়ারলি ইন হারভেস্টিং, মানে সাহুর থেকে আগে এটা হারভেস্টিং শুরু হবে। ফ্রুট সাইজ আনফরমিটি, গুড ফলিয়ার, ডিজিজ অ্যান্ড টলারেন্স, মানে ডিজিজ কন্ট্রোল খুব ভালো করে আর কি। দেখুন ভাইসা ফলন, দেখুন ফলন দেখতে পাচ্ছেন। গাছের হাইটটা মোটামুটি আছে 4 থেকে 5 ফিট। এই দেখুন সাইজটা ঠিক এরকম হবে, এরকম সাইজ, চকচক করছে না, খুব সুন্দর। তো আরেকটা অনিমেষ, এই ভ্যারাইটিটাও এখানে শো করা হয়েছে। অনিমেষ টমেটো, এটা 18 আগস্ট লাগানো হয়েছে। আর্লি হারভেস্ট, এক্সেলেন্ট ফ্রুট সাইজ, এক্সেলেন্ট ফ্রুট ফার্মার্স, এলডিটি, রেনি স্কোয়ার, 65 থেকে 70 দিনে শুরু হবে। দেখুন এর ফলনটা দেখে নিন, লম্বা কিন্তু এটা, হ্যাঁ এটা লম্বা, এটা মার্কেটে আমরা পেয়ে থাকি। উপর পর্যন্ত কিন্তু ফল ধরতে আছে, কন্টিনিউ ফল দেখুন। এরাও দুর্দান্ত ফলন। সিজেন্টা নাম আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। তো এই ভ্যারাইটিটা আপনারা নিতে পারেন। চলুন এবার পরবর্তী কোম্পানি আমরা দেখি। এবার আমরা দেখব, এটা বিএসএফ নোনেমস কোম্পানির পরি টমেটো ভ্যারাইটি। এটা 65 থেকে 65 দিনে হারভেস্টিং শুরু হবে। 18 সেপ্টেম্বর এটা লাগানো হয়েছিল। এর ওজন আসবে
60 থেকে 100 গ্রাম, সরি 90 থেকে 100 গ্রাম। ইউএসপিটা দেখে নেবেন অবশ্যই, দেখে তবেই কিন্তু এটা লাগানোর একটা পরিকল্পনা করবেন। এর ফলন দেখুন, ফলন দেখুন, দুর্দান্ত ফলন, একদম ধরে আছে, ফল ধরে আছে বন্ধুরা, ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন এত পরিমাণে ফল দেখুন, নিচ থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত দুর্দান্ত ফল। গাছের হাইট খুব একটা বেশি না, 4 থেকে 5 ফিট হাইট হবে। দেখুন দুর্দান্ত ফল, দেখতে পাচ্ছেন ফল, ও ভাই সাব, ফল লেগে আছে। চলুন পরবর্তী ভ্যারাইটি হচ্ছে বিএসএফ এর নোনেমস, এটা আহান টমেটো ভ্যারাইটি। 60 থেকে 62 দিনে শুরু হবে প্রোডাকশন। ইউএসপি কিন্তু এর অনেকটা হাই আমরা দেখতে পাচ্ছি, হাই এল্ড পটেনশিয়াল আছে। আর্লি হারভেস্ট উইথ পিকি এল্ড, মানে প্রথম থেকেই বেশি পরিমাণে ফলন দিয়ে কিন্তু হারভেস্টিংটা শুরু হবে আপনার। তো দেখি এর ফলনটা কেমন। দেখতে পাচ্ছেন প্রথমের ফলনগুলায় কিন্তু অনেকটা বেশি পরিমাণে নিচের দিকে ফল, দেখুন নিচের দিকে ফল দেখুন। এবার পরবর্তী দেখি ভ্যারাইটি করতে হচ্ছে পাওয়ার আপ, এটা বিএসএফ কোম্পানির নোনেমসের পাওয়ার আপ টমেটো। সব কিছু দেখে নিয়ে তারপরে এবার আমরা ফলন দেখি আমরা এবার ফলন দেখি। এটাও দুর্দান্ত ফলন, দেখতে পাচ্ছেন ফলন দেখুন, নিচ থেকে উপর পর্যন্ত একদম ফলে ভরে আছে বন্ধুরা। দেখে কিন্তু আমার সত্যি মনে হচ্ছে যে এই ধরনের ভ্যারাইটিগুলো, এরকম ফলন কি আমাদের কাছে হবে? আমার তো এটাই মনে হচ্ছে যে এনারা এতটুকু গাছ, যেহেতু এনাদের একটা প্লাস কি যে সব কিছু জানা আছে, প্লাস সাথে সাথে কি হচ্ছে যে এনারা সঠিক পরিচর্যা করছেন, সাথে সাথে এনাদের হাতে হয়তো আরও মানে অল্পটুকু জায়গার কারণে যত্নটা ভালো নিতে পারছেন। এই ধরনের এনাদের তো সব কিছু জানা আছেই। তো এবার চলুন আমরা পরবর্তী দেখি ম্যাজিক। এটা আছে বিএসএফ এর ম্যাজিক, এটা 60 থেকে 62 থেকে 65 দিনের মধ্যে শুরু হবে। 90 থেকে 100 গ্রাম এর ওজন হবে। এর ইউএসপিগুলো অনেকটা আছে, মানে এর কী বেনিফিট এগুলো লাগালে ইউএসপি, যেটা আর্লি ম্যাচুরিটি, খুব তাড়াতাড়ি ম্যাচুরিটি হবে, গুড ফার্মনেস, সুইটেবল ফর লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন, মানে দূরে যদি নিয়ে যান তাহলে কিন্তু এর খুব সহজে মানে নরম হবে না, টাইট থাকবে। হ্যাঁ, লং ডিস্টেন্স মানে দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন খুব ইজিলি। ব্যাকটেরিয়াল লিভ স্পট, মানে অনেক ধরনের মানে অসুখ বিসুখ এর মানে ইয়ে করবে আর কি, রেসিস্ট্যান্স রয়েছে। আচ্ছা এবার একটু এর ফলনটা দেখুন, এই হচ্ছে ফলন। কিছু কিছু এদের বেনিফিট আছে যেগুলোর কারণে এইসব ভ্যারাইটিগুলো লাগানো প্রয়োজন। তো এই হচ্ছে ভ্যারাইটি। তো বিএসএফ নোনেমসের শেষ করলাম। এবার দেখি আমরা পরবর্তী কোম্পানির কী রয়েছে বন্ধুরা। এবার আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে ফরচুন, এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির আপনার টমেটোর ভ্যারাইটি। এখানে হচ্ছে ফরচুনার, এটা হচ্ছে টমেটো ভ্যারাইটি কিন্তু নয়, এটা হচ্ছে গ্রাফটিং। আর এটা ফরচুনার, এটা হচ্ছে ব্রিঞ্জল, মানে যেটা গ্রাফটিং করা রয়েছে। এবার নিচের যে রুট স্টকটা আছে সেটা কিন্তু বেগুনের, যেটা আমি বেগুনের একটা হাইব্রিড ইস্ট ওয়েস্ট কোম্পানির হাইব্রিড রুট স্টকের যেটা কথা বলেছিলাম এর আগে, সেম রুট স্টক দিয়েই কিন্তু এখানে গ্রাফটিং করা হয়েছে টমেটো চারার সাথে। এবার টমেটো চারার উপরে যেটা ভ্যারাইটি আছে সেটা আলাদা ভ্যারাইটি, সেটা ওনারা বলছেন না। মেন ওনাদের ফোকাস সেটা হচ্ছে যে নিচের রুট স্টকটাই মেন। তো রুট স্টকটা কিসের আছে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছেন ফরচুনার ভ্যারাইটি, এটা হচ্ছে রুট স্টক। আর ইউএসপিটা দেখুন, ইন্টারমিডিয়েট রেসিস্ট্যান্ট টু ব্যাকটেরিয়াল উইল্টের সমস্যা যদি থাকে তাহলে আপনারা এই রুট স্টকটা ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়। এবার চলুন আমরা ফলন দেখি কেমন ফলন এসছে। দেখুন এই যে ফলন, একদম নিচ থেকে ফল। এটা কিন্তু ভ্যারাইটি কি সেটা আমাকে বলা হয়নি, এটা কিন্তু গ্রাফটিং, সেটাই বলা হয়েছে যে এটা গ্রাফটিং। এই যে দেখুন এখানে গ্রাফটিং করা রয়েছে, এই জায়গাটায় গ্রাফটিং আছে, দেখাতে চাইবো আমি ভালো করে। এই জায়গাটায় গ্রাফটিং করা রয়েছে, এইটাতে ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটায় গ্রাফটিং করা রয়েছে, এই যে গ্রাফটিং। তো এরা রুট স্টকটা বিক্রি করে, তো এটা দেখলাম। এবার চলুন দেখি আলাদা আর কোনো কোম্পানির টমেটো চারা কেমন রয়েছে। পরবর্তী কোম্পানি দেখবো বাচান।
বচন কোম্পানির বচন দেশি। এই টমেটোর ট্রান্সপ্লান্টেড দেখে নিন সব কিছু। ইউএসপিটা রয়েছে আর্লি ম্যাচুরিটি, গুড টলারেন্স টু TYLCV। দেখুন এই গাছের হাইট খুব বেশি হয় না, কিন্তু ছোট গাছেই জবরদস্ত ফল। ফল দেখে আমি সত্যিই অবাক, ছোট ছোট গাছে কীরকম ফল হচ্ছে দেখুন। এটা হচ্ছে বচন। আর একটা ভ্যারাইটি রয়েছে, সেটা আমি একটু দেখাতে চাইবো আপনাদের। ভিটো VTOH 1297। এটা হচ্ছে আপনার গুড টলারেন্স টু TYLCV। আর হচ্ছে ফলিয়ার ডিজিজ, গুড সাইজ মেনটেন্স। আচ্ছা, 65 থেকে 70 দিনে হারভেস্টিং, 90 থেকে 100 গ্রাম ওজন। দেখুন ফল দেখুন, দেখছেন ফল। এই হচ্ছে একটা ভ্যারাইটি। চলুন এবার পরবর্তী কোম্পানি দেখি। বন্ধুরা আমরা দেখবো লাস্ট কোম্পানি VNR এর বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে, সেই ভ্যারাইটিগুলো দেখব। এটা হচ্ছে TO123069। এই ভ্যারাইটিটা কেমন ফলন সেটা দেখি। 60-65 দিনে প্রোডাকশন শুরু হয়, দেখতে পাচ্ছেন। সাইজ কিন্তু বেশ ভালো, সাইজগুলো দেখুন কত বড় বড় সাইজ। প্রোডাকশন দেখুন আর হাইট দেখুন। দেখি পরবর্তী এবার কি রয়েছে। এটা আছে VNR 1064। এটা 60-65 দিনে ওভাল ফ্রুটস উইথ হাই ফার্মনেস, সুইটেবল ফর লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন। মানে অনেক দূর যদি পাঠাতে হয় তাহলে এই ভ্যারাইটিটা বেস্ট। এই যে দেখুন, এটা অনেক টাইট হার্ড আর কি কোয়ালিটি, সহজে এটা মানে নরম হবে না। আর ফলন দেখুন, গাছ খুব একটা বেশি বড় হয় না, মোটামুটি 3-4 ফুট। ফলের সাইজগুলো দেখুন বেশ ভালো, উপর দিকে ফ্রুটিংটা খুব সুন্দর। দেখুন গাছ ভর্তি ফল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ভালো লাগলো ভ্যারাইটিটা। এবার পরবর্তী ভ্যারাইটি। এটা হচ্ছে মেঘা টমেটো। এটা ইউএসপি দেখুন, রাউন্ড ফ্রুট শেপ, গুড ফ্রুট ফার্মনেস, মেনটেন্স ফ্রুট ইউনিফর্মিটি টু সাবস্কোয়েন্ট পিকিংস, হাই ইল্ড পটেনশিয়াল। এত ইংরেজি বুঝতে পারছি না, যদি যারা বুঝতে পারছেন বুঝে নেবেন, আর কেউ এটা ট্রান্সলেট করতে পারেন। আচ্ছা, এবার দেখি প্রোডাকশন কেমন। দেখুন বড় বড় সাইজ, একদম আমি হাতে নিলেই বুঝতে পারবো সাইজ কেমন। দেখতে পাচ্ছেন সাইজটা, 4-5টায় 1 কেজি হয়ে যাবে। ফল দেখুন বন্ধুরা, ফল একদম উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত কি সুন্দর ফল দিচ্ছে। উপর দিকে আবার কন্টিনিউ ফুল আসতেই আছে। এই হচ্ছে এখানে এইভাবে করা হচ্ছে। এবার দেখি পরবর্তী নেক্সট ভ্যারাইটি VNR 31371 টমেটো। এর 31 আগস্টে প্লান্টেশন করা হয়েছিল। আবরাং ফ্রুট, সেমি ডিটারমিনেট প্লান্ট, প্রলিফিক ফ্রুট বিয়ার, গুড ফ্রুট টাফনেস, অনেক কিছু ব্যাপার রয়েছে ভাই। এক একটা চারা এক এক রকম দিক থেকে কোয়ালিটি রয়েছে, দেখতে পাচ্ছেন কেমন সাইজগুলো, দেখুন সাইজগুলো কেমন। এবার একটা লাস্ট কোম্পানি রয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন, উমা টমেটো। এটা সেমি ডিটারমিনেট প্লান্ট উইথ ফ্ল্যাট রাউন্ড ফ্রুটস উইথ হেভি ফ্রুট বিয়ারিং। মাই গড, কি সাইজ রয়েছে দেখুন ভাই সাহেব, কত সুন্দর ফল। VNR এমনিতেই নাম করা হয়ে ওঠেনি, নাম করা হয়নি দেখুন। তো এই হচ্ছে টমেটো। তো বন্ধুরা আজকের এই টমেটোর ভিডিওটা কেমন লাগলো আপনাদের? টমেটো যতগুলো ভ্যারাইটি সবটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে।
যতগুলো কোম্পানি টমেটোর চারা দেখাচ্ছেন বা শো করাচ্ছেন সবটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। এগুলো কিন্তু ওনাদের পছন্দের ভ্যারাইটি, যেহেতু এগুলো থেকে প্রোডাকশন ভালো হচ্ছে, এগুলোই ওনাদের টপ ভ্যারাইটি বলেই কিন্তু এগুলোই শো করাচ্ছেন। তো আপনাদের কোনটা ভালো লাগলো, যেটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান কোন কোম্পানিটা সবথেকে বেস্ট মনে হলো, আপনি কোনটা করছেন। আর সবথেকে মেন কথা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন, কারণ দেখুন এগুলো যেসব কোম্পানিগুলো এখানে এসছে শুধুমাত্র যে এই যে বীজ বা চারার কোম্পানি এসছে সেটা কিন্তু না, এখানে আরও অনেক ধরনের মেশিনারি রয়েছে। মেশিনারির বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, যেমন মহিন্দ্রাও এসছে, তারপরে আপনার জন ডিয়ার এসছে, তারপরে আরও বড় বড় কোম্পানিরা এসছে। তার সাথেও আর একটা বিষয় যে আমরা পেস্টিসাইড, মালচিং, ড্রিপ ইরিগেশন সিস্টেম, তারপরে অটোমেটিক ইরিগেশন সিস্টেম, এইসব বিষয়গুলো কিন্তু এখানে সব কিছু তুলে ধরা হচ্ছে আর আপনাদের দেখানো হচ্ছে এখানে আধুনিকতার উপরে কি করে কৃষিকাজ করলে আপনারা ইল্ড বেশি পাবেন, আপনারা আপনাদের প্রফিটটাকে বাড়িয়ে তুলতে পারবেন, এইসব কিছু কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে। তো অবশ্যই আমাদের আধুনিকতার সাথে যদি চলতে হয় তাহলে এরকম ক্রপ শোগুলোতে অবশ্যই আমাদের অ্যাটেন্ড করতে হবে, জানতে হবে, তাহলে আসলে পরে কী হবে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক মানে নতুন নতুন তথ্য আপনারা কিন্তু অবশ্যই পাবেন যে আগামী দিনে এই চাষবাসটা কোন দিকে এগোতে চলেছে। তাছাড়াও আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের দেখানোর যে কিভাবে আধুনিকতার উপরে কৃষিকাজে এগিয়ে যাচ্ছে। তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।